প্রিয় কুড়িগ্রামবাসী, কুড়িগ্রামের উন্নয়নের জন্য অনেকেই কমেন্টস করেছেন যে ভাই আমরা গার্মেন্টসে চাকরি করি, ঢাকায় গিয়ে ঢাকায় যাওয়া আসা থাকা অনেক কষ্ট। তার চেয়ে যদি কুড়িগ্রামে গার্মেন্টস ফ্যাক্টরি হতো তাহলে আমরা এলাকাতেই ঢাকার চেয়ে কম খরচে কম বেতনে আমরা চাকরি করতে পারতাম এবং এলাকার উন্নয়ন হতো। খুব ভালো বলেছেন কুড়িগ্রামবাসী। এই চিন্তাটা মাথায় অনেকেরই আসে ঘোরে, কিন্তু কে গার্মেন্টস করে দেবে বলেন? গার্মেন্টস তো সরকার করে দেয় না। গার্মেন্টস গার্মেন্টস এর মালিক ব্যক্তি মালিকানা, ব্যক্তিরা এখানে গার্মেন্টস করে। তাহলে কুড়িগ্রামে তো গার্মেন্টস করার মতো বড় লোক নাই, অত বড় লোক নাই কুড়িগ্রামের মানুষের মধ্যে যারা গার্মেন্টস করার ক্ষমতা রাখে। একটা গার্মেন্টস করতে যে পরিমাণ অর্থ লাগে, হ্যাঁ অনেক টাকা লাগে, কিন্তু আবার অল্প করেও শুরু করা যায়। ছোট ছোট গার্মেন্টস দিয়েও শুরু করা যায়। এর জন্য শত শত কোটি টাকাও লাগে না। অল্প পুঁজি দিয়ে গার্মেন্টস স্টার্ট করলে একদিন ওই ছোট গার্মেন্টসটাই অনেক বড় হয়ে যায়। সেই অল্প পুঁজিটাও তো আপনাদের নাই, আমাদের নাই। তাহলে উপায় কি? তাহলে কি গার্মেন্টস ফ্যাক্টরি হবে না? হবে। আমি আপনাদের অনেকগুলা ভিডিওতে বলেছিলাম যে প্রিয় কুড়িগ্রামবাসী, আপনারা সংগঠন করেন, 100 জন 50 জন মিলে সংগঠন করেন, ছোট ছোট সংগঠন করেন কুড়িগ্রামের উন্নয়নের জন্য। শুধু কুড়িগ্রাম না, নিজেদের উন্নয়নের জন্য করতে হবে। যদি আপনারা এই ছোট ছোট সংগঠন করে 100 জন মানুষ মিলে যদি আপনারা একটা সমিতি করে টাকা সংগ্রহ করেন, এই 100 জন মিলে একটা গার্মেন্টস দেওয়া আপনাদের 1 বছরের ব্যাপার। ছোট পরিসরে শুরু করলে 2টা মেশিন 4টা মেশিন দিয়ে শুরু করেন, 5টা মেশিন দিয়ে শুরু করেন, 10টা মেশিন দিয়ে শুরু করেন। যদি এরকম 500 গার্মেন্টস, ছোট গার্মেন্টস কুড়িগ্রামে স্থাপন করা হয়, বায়ারদের মাথা নষ্ট হয়ে যাবে, বাংলাদেশের মানুষের মাথা নষ্ট হয়ে যাবে, সরকারের মাথা নষ্ট হয়ে যাবে যে কুড়িগ্রামের মানুষ কি শুরু করছে। ওরা কি আসলে মানে ভাগ্য পরিবর্তন করেই ছাড়বে? হ্যাঁ, এটাই সমাধান। সরকারের উপর ডিপেন্ড না করে, অন্য মানুষের উপর ডিপেন্ড না করে কুড়িগ্রামবাসী নিজের ভাগ্য নিজেদের তৈরি করতে হবে। নিজেদের কর্মসংস্থান নিজেদের করতে হবে। আপনারা 100 জন করে করে এক একটা সমিতি করেন, আপনারাই পরিচালনা করবেন, আপনাদের কাছে অর্থ থাকবে। সেই অর্থ দিয়ে ছোট পরিসরে হলো গার্মেন্টস শুরু করেন। আর সেই মালামাল বায়ার সংগ্রহ করার দায়িত্ব আমাদের। আমরা ইন্টারন্যাশনালি কনফারেন্স করব। আমরা বাংলাদেশে বড় বড় যারা কোম্পানি রয়েছে, যারা গার্মেন্টস এর কাপড় কেনেন, বায়ার মেনটেন করেন, তাদের সাথে কনফারেন্স করব। আমরা বিজ্ঞাপন দেব, আমরা প্রমোশন করব, যাতে কুড়িগ্রামের সেই গার্মেন্টস শিল্প কারখানার কাপড় চোপড় গুলো রপ্তানি করা যায়, খুব সহজেই বিক্রি করা যায়। ভাগ্য পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না প্রিয় কুড়িগ্রামবাসী। কুড়িগ্রামে অনেক এক্সপার্ট লোক রয়েছে যারা গার্মেন্টস এর বড় বড় পদে চাকরি করেন। তাদেরকে অনুরোধ করব, আপনারা এলাকার গার্মেন্টস গুলোর কে সহযোগিতা করেন, তারা সে হেল্প করবে। তারা ঢাকার উচ্চ বেতনের চাকরি ছেড়ে দিয়ে কুড়িগ্রামের গার্মেন্টস গুলোতে তারা কাজ করবে। একজন মানুষ দায়িত্ব নিয়ে 2 4 10টা গার্মেন্টস এর দায়িত্ব নিয়ে তারা গার্মেন্টসটাকে আগে নিয়ে যাবে। এভাবেই শুরু করেন, এভাবেই হবে। প্রিয় কুড়িগ্রামবাসী, বসে থাকা যাবে না আর, স্টার্ট করেন। উদ্যোগ যারা গ্রহণ করতে জানেন, যারা সংগঠন করতে পছন্দ করেন, আজ থেকে উদ্যোগ গ্রহণ করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।